আপা আমরা সাংবাদিকরা একটু কথা বলতে চাচ্ছিলাম। অবশেষে ১৪ দিন পর জনসম্মুখে আসলেন মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। ঈদের দুদিন আগে সবশেষ অফিস করেছিলেন তিনি। অবৈধ সম্পদের বিশালতার উপর ভর করে শিক্ষকতা পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে হয়ে যান রাজনৈতিক নেত্রী। ২০২২ সালে রায়পুরার উপনির্বাচনে প্রভাবশালী স্বামী মতিউর রহমানের অর্থের প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন লায়লা কানিজ। তবে ছাগলকাণ্ডের পর থেকে লাপাত্তা হন সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। এ সময় বিভিন্নভাবে যোগাযোগ করেও কোনো খোঁজ পাননি কেউ। শিক্ষক হয়ে কিভাবে গড়েন অঢেল সম্পদ এ নিয়ে বিতর্ক সহ নানা সমালোচনার পরেও গণমাধ্যমের সামনে আসেননি তিনি। অবশেষে আজ সকালে অফিস করেন, অংশ নেন দুটি সভায়। সভা শেষে বের হলে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কোনো কথা বলেননি। আপা আমরা সাংবাদিকরা একটু কথা বলতে চাচ্ছিলাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মাত্র ১৫ বছরেই তার সম্পদ গিয়ে ঠেকে ১০ কোটির বেশি, যা উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্যে উল্লেখ করা হয়েছে। যদিও প্রকৃত বাজার মূল্য ৪ থেকে ৫ গুণ বেশি। এর মধ্যে মার্জালে বিলাসবহুল বাড়ি, ইকো রিসোর্ট ও ওয়ান্ডার পার্ক সহ ঢাকা, গাজীপুর, সাভার, নাটোরে রয়েছে প্রায় কয়েকশো কোটি টাকার সম্পত্তি। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লাকি ঘুরে বেড়ান দামি ব্র্যান্ডের গাড়িতে। এলাকায় করা হয়েছে নিজ নামে সড়ক। এছাড়া প্রতিনিয়ত মানুষের জমি দখল, মামলা, সন্ত্রাসী দিয়ে হামলা করে মার্জাল এলাকায় নিজ নামে ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব ও মেয়ে ফারজানা রহমান ইস্পিতার নামে রেখেছেন ৫০ থেকে ৬০ বিঘা জমি। সময় সংবাদ, নরসিংদী।